কুকিং ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি লাউ দিয়ে মাছের ঝোল। তার জন্য আমার লাগবে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। প্রথমে আমি কড়াইয়ে তেল দেব মাছগুলো ভেজে রাখার জন্য। আগে থেকেই আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি কড়াইয়ে তেল দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব মাছ। তো আপনারা ঝোলের মাছ সবসময় হালকা করে ভাজবেন, তাতে খেতে ভালো লাগে। ঝোলের মাছ কড়া করে ভাজবেন না, হালকা ভাজলেই হয়ে যায়। তো মাছগুলো আমার মাসিই ভেজে রাখে, তো আজকে আমি নিজেই ভেজে নেব। মাছগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম। একদিন মাসিই মাছগুলো ভেজে রাখে। তো মাসি বললো আজকে মাসির শরীর ভালো না। তো আমি বললাম ঠিক আছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজতে আমার ভয় লাগে, তাও আমি বললাম ঠিক আছে আমি ভেজে নেব। আর হ্যাঁ, অফিস থেকে এসেই কিন্তু আমি রান্নাঘরে ঢুকে যাই, একটুকু সময় পাই না জামা কাপড় চেঞ্জ করার, কারণ এসেই আমাকে রান্না করতে হয়। আর সেই রান্নাগুলোই আপনার সাথে শেয়ার করি, আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারা বাড়িতে ট্রাই করেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর মাছগুলো আমি খুব হালকা করেই ভেজে নিয়েছি, যেহেতু ঝোলের মাছ হালকা করে ভেজে রাখাটাই ভালো, বা হালকা করে ভেজে নেওয়াটাই ভালো, খেতে ভালো হয়। তো কেটে রাখা লাউগুলো আমি তেলে ভেজে নেব। আর আপনারা যদি চান অন্য একটা তেলে ভাজতে পারেন, তো আমি এই তেলেই ভেজে নিয়েছিলাম। আর আপনারা লাউটা একটু ছোট ছোট করে কাটবেন। আমি আগের দিনেও বলেছিলাম যে আমি সবজিটা ঠিক একটা কাটতে পারি না, তো লাউগুলো আমি বড় বড় করেই কেটে নিয়েছি। তো পরিমাণ মতন আপনারা লবণ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে লাল লাল করে লাউগুলো ভেজে নেবেন। তো অফিস থেকে আসার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো এই টাইমে যতক্ষণ লাউ ভাজা হচ্ছিলো, আমি ততক্ষণ একটু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। আমার খুব খুব খিদে পেয়েছিল। তো আমি ক্যামেরাম্যানকে বলছিলাম যে আমার খুব খিদে পেয়েছে, তুই বিস্কুট খাবি? ও বললো না, খাবো না। তো আমি বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো সাথে আমি একটু জলও খেয়ে নিলাম, আমার জল তেষ্টাও পেয়েছিল। কারণ কিছু না খেলে, একদম খালি পেটে থাকলে গ্যাস হয়ে যাবে। আর আমার খুব খিদেও পেয়ে যায় অফিস থেকে আসলে, আর খাওয়ারও টাইম পায় না, যেহেতু রান্না করতে হয়। আর আপনাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এটা আমার মাসির বাড়ি। আমি অফিস করে মাসির বাড়িতেই থাকি। আমার নিজের বাড়িতে এখনও পর্যন্ত আমার যাওয়া হয়নি। তো যেদিন আমি আমার নিজের বাড়িতে যাব, সেদিন আমি আমার মাকে দেখাবো, মায়ের হাতে রান্না দেখাবো। আর মাসির বাড়িতে যদি বলেন যে আপনি কেন রান্না করেন মাসির বাড়িতে, তাহলে আমি বলবো আমার মাসির খুব শরীর খারাপ থাকে, মাসি একদম কিছু করতে পারে না। টুকটাক কাজগুলো করে দেয় আমাদের, কিন্তু রান্নাবান্না একদম করতে পারে না। তাই এসে আমি নিজেই রান্না করে নিই। আর আমার এই মাসির বাড়ির পাশেই অফিস, তো আমার যেতে আসতেও খুব সুবিধা হয়, থাকতেও সুবিধা হয়। যাই হোক, কড়াইয়ে আমি তেল দিলাম নতুন করে, তাতে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা জিরেটা লাল করে ভেজে নিয়ে আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি একে একে করে মশলা দিয়ে দেবো। যেমন আমি মশলা বেটে রেখেছিলাম, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। আপনারা যদি চান এটাতে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন গুঁড়ো। আর আমাদের বাড়িতে শুকনো লঙ্কা খায় না, মানে মাসিদের বাড়িতে শুকনো লঙ্কা খায় না, কারণ বড়দির পেটের সমস্যা আছে। তো দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হ্যাঁ, আপনারা যেমন পরিমাণে ঝাল খান আপনারা তেমন পরিমাণে ঝাল দিতে পারেন। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল একটু বেশি খান, তো এখানে আপনারা 3টে বা 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা এইভাবে ব্যবহার করতে পারবেন। সাথে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। ওই যে বললাম বদ্দির পেটের সমস্যা আছে, তাই। তারপরে দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতন নুন দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দিয়ে ভেজে রাখা লাউ, ওটাও আমি দিয়ে দেবো আলুর সাথে, তাতে মশলাটা লাউ আলু একসাথে কষা হয়ে যায়। তো কষার পর আমি দিয়ে দেবো শিল ধোয়া জল। আচ্ছা, শিল ধোয়া জলটা আমি কিন্তু আমার মাকে দেখে শিখেছি।
আমার মায়ের মাকে দেখে শিখেছি। ওনারা বলেন নাকি শিল দেওয়া জল দিলে তরকারি খেতে খুব ভালো লাগে। তো আমি জানি না কেন এটা বলে, তো ওদের দেখেই শিখেছি। এটার কোনো লজিক আছে কি না আমি তাও জানি না। তারপরে দিয়ে দেবো আরেকটু পরিমাণ জল, তাতে আলু আর লাউটা সেদ্ধ হওয়ার জন্যে। তো দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য তরকারিটা ঢাকিয়ে রাখবো, যতক্ষণ না ঝোলটা আমার ফুটে যায়। তো ঝোলটা ফোটার অপেক্ষায় আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তো এই 10 মিনিটের জন্যে, আর এই 10 মিনিটের মাঝে কিন্তু আমি অনেক কাজ করে নিই, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি না। যেমন আমার রান্না করতে করতে কিছু বাসন থাকে, সেগুলো আমি মেজে নিই। তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি বারবার দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না, লাউটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম যে না, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আলু আর লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি দিয়ে দেবো ভেজে রাখা আমার মাছ। একে একে মাছ দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে দেবো। নামিয়ে নেওয়ার পর আমার আরও কিছু কাজ থাকে, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি না। অনেক কাজ থাকে রান্নাঘরে, শুধু রান্না করাটাই কাজ নয়, রান্নাঘরে অনেক কাজ থাকে। আর পাশে যেটা দেখছেন, আমি সাথে সাথে তরকারির সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো তরকারিটা ঢেলে নেবো। আর আপনারা বাড়িতে এই লাউ দিয়ে মাছের ঝোল ট্রাই করবেন, গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে। খেয়ে আমাকে জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।